আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ভয়েস অফ কানন থেকে আমি কানন আছি আপনাদের সাথে। আজকে কথা বলবো ইউরোপের ৫টি সেনজেনভুক্ত কান্ট্রি নিয়ে। যেই কান্ট্রিগুলোতে ২০২৬ সালে স্টুডেন্টদের জন্য বেস্ট অপরচুনিটি হতে পারে। এই কান্ট্রিগুলোতে পাবেন আপনি সহজ প্রসেসিং, কম টিউশন ফিতে পড়াশোনা করার সুযোগ। তো শুরুতেই জানা যাক যে এই লিস্টে কোন কোন কান্ট্রিগুলো আছে। তো ফার্স্টে যে কান্ট্রিটি আছে সেটি হচ্ছে লাটভিয়া। লাটভিয়া বাংলাদেশি স্টুডেন্টদের কাছে খুব জনপ্রিয় দুইটি কারণে। সেটি হচ্ছে যে কম টিউশন ফিতে পড়াশোনা আর সহজ প্রসেসিং এর কারণে এই দেশটি খুব জনপ্রিয় হয়ে উঠেছে। লাটভিয়াতে ব্যাচেলর অ্যান্ড মাস্টার্স এর টিউশন ফি ২,০০০ থেকে ৬,০০০ ইউরো পর্যন্ত হয়ে থাকে এবং ইউনিভার্সিটি এবং প্রোগ্রাম ভেদে এটি কম বেশি হতে পারে। আর এখানে জব এভেলেবেল, পার্ট টাইম জব করে আপনি আপনার লিভিং কস্ট আপনি ম্যানেজ করতে পারবেন। এখানে আপনার ৪ থেকে ৬ ইউরো পর্যন্ত আওয়ারলি ইনকাম করতে পারবেন। লাটভিয়াতে ব্যাচেলর শেষ করার পরে আপনি ১ বছরের জব সার্চিং ভিসা পাবেন এবং মাস্টার শেষে আপনি ২ বছরের জব সার্চিং ভিসা পাবেন। তারপরে যে কান্ট্রিটি আছে সেটি হচ্ছে লিথুনিয়া। লিথুনিয়া বাংলাদেশি স্টুডেন্টদের কাছে খুবই জনপ্রিয়। কারণ হচ্ছে এখানে কম টিউশন ফিতে পড়াশোনা করা যায় এবং অ্যাডমিশন প্রসেসিংটা খুব সহজ। তবে রিসেন্টলি কিছু ইউনিভার্সিটি আছে যারা এন্ট্রান্স এক্সাম নেয়। আর এই এক্সামটা পাস করলে আপনার অ্যাডমিশনটা কনফার্ম করা হয়। লিথুনিয়াতে আপনি ব্যাচেলর প্রোগ্রামের জন্য ২,০০০ থেকে ৬,০০০ ইউরো পর্যন্ত হতে পারে এবং মাস্টার্সের জন্য আপনার ২৫০০ থেকে ৬,০০০ বা ৭,০০০ ইউরো হতে পারে। এটা আবার ইউনিভার্সিটি বা আপনার প্রোগ্রাম ভেদে কম বেশি হতে পারে। লিথুনিয়াতে কিছু ইউনিভার্সিটি আছে যেগুলোতে আপনি এমওআই দিয়ে অ্যাপ্লিকেশন করতে পারবেন, আর কিছু ইউনিভার্সিটি আছে বা কিছু প্রোগ্রাম আছে যেগুলোতে আপনার আইএলটিএস ম্যান্ডেটরি, আপনার ৫ বা ৫.৫ বা ৬ পর্যন্ত। লিথুনিয়াতে ভিসা রেশিও অল এভারেজ গুড বলা যায়। আর এখানে আপনার লিভিং কস্ট ৩০০ থেকে ৫০০ ইউরো পার মান্থ যাবে। আর এখানে ইনকাম হচ্ছে আপনার ৫ থেকে ৬ ইউরো এরকম আওয়ারলি ইনকাম করতে পারবেন। এরপরে যে কান্ট্রিটি আছে সেটি হচ্ছে এস্তোনিয়া। এস্তোনিয়া হচ্ছে খুবই জনপ্রিয় একটি কান্ট্রি। এটা ই কান্ট্রি বলা হয় কারণ হচ্ছে এখানে সবকিছু অনলাইনে হয়ে থাকে। আর এই কান্ট্রিটি বর্তমানে বাংলাদেশি স্টুডেন্টদের কাছে খুবই জনপ্রিয় কারণ ভিসা রেশিও খুবই ভালো। আর এখানে হচ্ছে আপনার টিউশন ফি মাস্টার্স ব্যাচেলরের জন্য হচ্ছে ২,০০০ থেকে ৭,০০০ ৮,০০০ পর্যন্ত হয়ে থাকে। এটি আবার আপনার ইউনিভার্সিটি বা সাবজেক্ট ভেদে কম বেশি হয়ে থাকে। এটা আপনারা চেক করে নিবেন। তবে অ্যাডমিশন কনফার্ম করার জন্য আপনার থাকতে হবে একাডেমিক ব্যাকগ্রাউন্ড খুবই ভালো হতে হবে এবং আইএলটিএস এর 6 বা 6.5 থাকতে হবে। তবে কিছু ইউনিভার্সিটি আছে যেগুলোতে হচ্ছে আপনি এমওআই দিয়ে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এস্তোনিয়াতে কিছু জনপ্রিয় সাবজেক্ট হচ্ছে আইটি এবং ইঞ্জিনিয়ারিং, সাইবার সিকিউরিটি, এআই। এই সাবজেক্টগুলো খুবই জনপ্রিয়। এস্তোনিয়াতে আপনি পড়াশোনা শেষ করার পরে ১ বছরের জব সার্চিং ভিসা পেয়ে যাবেন এবং আপনার এখানে ইনকাম সাধারণত ৬ থেকে ৮ ইউরো প্রতি ঘন্টায় আপনারা ইনকাম করতে পারেন। তারপরে যে কান্ট্রিটি আছে সেটি হচ্ছে চেক রিপাবলিক। চেক রিপাবলিক একটি স্টুডেন্ট ফ্রেন্ডলি একটি কান্ট্রি। এইখানে হচ্ছে খুব কম টাকায় পড়াশোনা করা যায়। আপনি ২,০০০ থেকে ৬,০০০ ইউরোর মধ্যে ভালো মানের ইউনিভার্সিটি পেয়ে যাবেন বা সাবজেক্ট পেয়ে যাবেন। তবে আপনি যদি চেক রিপাবলিকে চেক ভাষায় যদি পড়াশোনা করেন সেক্ষেত্রে হচ্ছে আপনি নামমাত্র টিউশন ফি দিয়ে পড়াশোনা করতে পারবেন ফ্রিতে। আর এখানে হচ্ছে আপনার জব, পার্ট টাইম জব স্টেবল, সহজে জব পাওয়া যায়। আর আপনার এখানে ইনকাম করতে পারবেন প্রতি ঘন্টায় আপনি ৬ থেকে ৭ ইউরো পর্যন্ত ইনকাম করতে পারবেন। তবে আপনি এখানে পড়াশোনা শেষ করার পরে আপনার ১ বছরের ওয়ার্ক পারমিট পাবেন, আপনি জব সার্চিং ভিসা পাবেন। তারপরে যে কান্ট্রিটি আছে সেটি হচ্ছে ইতালি। ইতালি বর্তমানে বাংলাদেশি স্টুডেন্টদের একটি ড্রিম কান্ট্রি। কারণ হচ্ছে ইতালিতে আপনার টিউশন ফি ফ্রি পড়াশোনা করা যায় এবং নামমাত্র কিছু টিউশন ফি যেমন ৫০০ থেকে ১,০০০ ইউরো টিউশন ফি এবং আপনার প্রতি বছর ৫ থেকে ৭,০০০ ইউরো স্টাইপেন্ড পাওয়ার সুযোগ রয়েছে এই কান্ট্রিতে। এবং এইখানে আপনার জব এভেলেবেল, পার্ট টাইম জব করে আপনি নিজের লিভিং কস্ট, খরচ সব আপনি চালাতে পারবেন। তারপরে হচ্ছে এইখানে আপনার আওয়ারলি ইনকামটা অনেক বেশি। আপনার ৮ থেকে ১০ ইউরো, কোনো কোনো ক্ষেত্রে আপনার ১২ ইউরো পর্যন্ত ইনকাম করতে পারবেন প্রতি ঘন্টায়। তো ইতালি হচ্ছে বর্তমানে আপনার ভিসার দিক থেকে অনেকটা উইক অ্যান্ড ভিসার ইস্যু খুবই বাজে। এই কারণে হচ্ছে অনেকে স্কিপ করে যায়। তবে আপনার যদি স্ট্রং ডকুমেন্টস থাকে বা পড়াশোনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড খুব ভালো হয় তাহলে সেক্ষেত্রে আপনি ট্রাই করতে দেখতে পারেন যে ইতালিতে যদি যেতে পারেন তাহলে হচ্ছে আপনার পাবলিক ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে। এখন আসি কোন কান্ট্রিতে কেমন স্কলারশিপ পাওয়া যায়। যেমন লাটভিয়াতে হচ্ছে আপনি কিছু টিউশন ফি ডিসকাউন্ট পাবেন। লিথুনিয়াতে স্টেট স্পন্সর স্কলারশিপ পাওয়া যায়। এস্তোনিয়াতে আইটি ও এসটিইএম স্কলারশিপটি পাওয়া যায়। এটি হচ্ছে খুবই বড় একটি স্কলারশিপ, আপনারা এটা পেতে পারেন। ইতালিতে আপনি ডিএসইউ স্কলারশিপটি পেতে পারেন। এটি ইতালিতে খুবই জনপ্রিয় একটি স্কলারশিপ এবং এটি লিভিং কস্ট কভার করে।
তারপরে চলে আসি ভিসা প্রসেসিং টাইম। সাধারণত লাটভিয়াতে আপনার 4 থেকে 6 সপ্তাহের মতো লাগে। আর লিথুনিয়াতে হচ্ছে আপনার 4 থেকে 8 সপ্তাহের মতো লাগে। আর এস্তোনিয়াতে হচ্ছে আপনার 4 থেকে 6 সপ্তাহের মতো লাগে। আর চেক রিপাবলিকে হচ্ছে আপনার 8 থেকে 10 সপ্তাহের মতো লাগে। ইতালিতে আপনার 10 থেকে 14 সপ্তাহের মতো সময় লাগে। তারপরে হচ্ছে ওয়ার্ক পারমিট। এই কান্ট্রিগুলোতে আপনি সপ্তাহে 20 ঘন্টা কাজ করতে পারবেন। তারপরে ব্যাংক স্টেটমেন্ট। সবচেয়ে কম ব্যাংক স্টেটমেন্ট লাগে লাটভিয়া, লিথুনিয়া, চেক রিপাবলিক এবং ইটালিতে কমই লাগে, বাট এখানে হচ্ছে ডকুমেন্টস গুলো খুব স্ট্রং থাকতে হয়। আর হচ্ছে আপনার স্পন্সরশিপটা খুব ভালোভাবে স্ট্রংলি দেখাইতে হয়। এস্তোনিয়াতে হচ্ছে আপনার মডার্ন ব্যাংক স্টেটমেন্ট লাগে, যেটা হচ্ছে আপনার 3 থেকে 6 মাস বা 1 বছরে ব্যাংক স্টেটমেন্ট দেখাইলে হয়ে যায়। এখন আসি কোন কান্ট্রি ভিসা রেশিও কেমন। এস্তোনিয়া বেস্ট, লিথুনিয়া হচ্ছে আপনার এভারেজ, অ্যান্ড লাটভিয়া হচ্ছে আপনার ভেরি গুড, আর হচ্ছে চেক রিপাবলিক গুড, আর ইতালি হচ্ছে আপনার ভেরি লো, খুবই লো। বুঝে শুনে অ্যাপ্লিকেশন করবেন। এই 5টি কান্ট্রির মধ্যে কোন কান্ট্রির ফুল প্রসেসিং ভিডিও আপনারা চান সেটি আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি চেষ্টা করবো আপনাদের জন্য সেই ভিডিওটি বানানোর জন্য। তো আজকে এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।